This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। खास কলকাতায় ফের নারী শ্লীলতাহানি, মহিলাদের শ্লীলতাহানির এই অভিযোগ সামনে আসছে এবং শুধু তাই নয়, প্রতিবাদ করায় হামলা, প্রকাশ্য রাস্তায় তরুণীকে শ্লীলতাহানি দুই যুবকের। প্রতিবাদ করায় রাতের অন্ধকারে তরুণীর বাড়িতে ৩০-৩৫ জনের হামলা। ভেবে দেখুন, প্রতিবাদ করলে এইভাবে হামলা হচ্ছে, ৩০-৩৫ জনের হামলা হচ্ছে তার বাড়িতে। পথকুকুরদের খাওয়ানোর ঘিরে বচসা থেকে শ্লীলতাহানি, অসুস্থ বাবাকে নিয়ে আতঙ্কে গড়ফার বাসিন্দা ওই তরুণীর পরিবার। অভিযোগ কি রয়েছে শোনাবো আপনাদের। ওদেরকে খাওয়াতে যাই, খাইয়ে আমি বাড়ির দিকে আসার উদ্দেশ্যে আসছিলাম, তখন রাস্তা থেকে দুটো ছেলে হঠাৎ করে আমাকে খুব, তার মধ্যে দুটো ছেলের মধ্যে একটা ছেলে হঠাৎ করে খুব বাজে বাজে কমেন্ট পাস করে আমার বডির ওপর নিয়ে। সেগুলো আমি মেনশন করতে পারবো না, অনেকটাই অশ্লীল ভাষায় তারা বলছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তাদেরকে গিয়ে যখন জিজ্ঞেস করি, তার মধ্যে যে বলছিল তাকে যে আপনারা কি আপনার মা বোনদের সাথেও এইভাবে কথা বলেন, তখন ছেলেটি বলে যে হ্যাঁ, আমি আমার মা বোনদের সাথেও এইভাবেই কথা বলি। তখন আমি তাকে দুটো চড় মারি। 3 দিন আমাকে ফলো করার পর যে আমি কখন বাড়ি ঢুকছি, কখন বাড়ির থেকে বেরোচ্ছি, কালকে আমার বাড়ির সামনে প্রায় 60-70 জনকে নিয়ে জমায়েত করে আমার বাড়ির সামনে রীতিমতো হামলা করা হয়। শুধু বাড়িতে আমি ছিলাম না, আমার বাড়িতে বাবা প্রেজেন্ট ছিলেন তখন। আমার বাবার ওপর সবাই একটা আক্রমণ এতে, সবাই ওনার ওপর বিশাল নোংরা নোংরা ভাষায় গালাগালি, ঝামেলা, অশান্তি, মানে ওনাকে বলা হচ্ছে যে এক্ষুনি এখানে মেরে দিতে। ছেলেটির বাবার স্টেটমেন্ট যে রাত্রির বেলা আমি বেরিয়েছি বলে ওনার ছেলে আমাকে এরকম আওয়াজ মেরেছে, আর আমি যে ওনার ছেলেকে মেরেছি তার জন্য তিনি আমাকে ছিঁড়ে দেবেন, ফাটিয়ে দেবেন, কেটে দেবেন, আমার চোখ গেলে দেবেন, আমাকে মার্ডার করে দেবেন, মানে আমার উপর অ্যাসিড মেরে আমার রাস্তায় হাঁটা মুশকিল করে দেবেন। এটা কি আপনাকে কোনোভাবে ফোনে বলেছে নাকি এখানে সবার সামনে উনি চিৎকার করে পুলিশের সামনে দাঁড়িয়ে বলেছেন কথাটা? শুধু লোকের সামনে না, আমার বাড়ির সামনে, পুলিশের সামনে, প্রশাসনের সামনে দাঁড়িয়ে বলেছে। তখন আমি প্রশাসনকে যখন বললাম যে স্যার আপনাদের সামনে এরকম বলছে, আপনি এখানে কি করবেন, প্রশাসন আমাকে বলছে আপনি আপনার বাড়িতে যান। এবার আমি থানায় গিয়ে কমপ্লেন করব, আর কমপ্লেন হিসেবে প্রশাসনের থেকে একটাই জিনিস আমি চাইছি, আমার সেফটি। কারণ আমার ফিল হচ্ছে না যে আমি সেফ, প্রশাসনের সামনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে মার্ডার করার, তো আমি নিজেকে সেফ ফিল করছি না। সোমা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমার সঙ্গে কথা বলি। সোমা, বিষয়টা এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যে শ্লীলতাহানি হবে এবং তার প্রতিবাদও করা যাবে না। প্রতিবাদ করতে গেলে তার উল্টো ঘটনা ঘটবে, সেখানে ৩০-৩৫ জন গিয়ে সেখানে হামলা করবে। এই পরিস্থিতি শহর কলকাতার। একেবারে দেখো, সেই পরিস্থিতির ছবি কিন্তু উঠে আসছে। তরুণী যে মারাত্মক অভিযোগ করেছে, প্রথমে যে অভিযোগটা করেছে যে শ্লীলতাহানি, তারপরে যখন প্রতিবাদ করেছে তার বাড়ির সামনে গিয়ে হামলা, এবং যেটা বড় অভিযোগ রয়েছে যে পুলিশের সামনে দাঁড়িয়েই কিন্তু তারা ওই তরুণীকে প্রাণে মেরে ফেলার এবং তার যে বাবা তাকেও মারধর করার হুমকি দেওয়া হচ্ছে। এটা কতটা মারাত্মক হতে পারে? তারপরেই ওই তরুণী যখন থানায় এসেছে, গড়ফা থানায় এসে যখন অভিযোগ দায়ের করার জন্য এসেছে, তখন কিন্তু পুলিশ তাকে প্রথমে বলেছে যে আপনি বাড়ি চলে যান, আমরা দেখছি। তারপর কিন্তু 2 দিন পেরিয়ে গেছে, আজ কিন্তু সেই তরুণী এসেছে থানায় এবং এই মুহূর্তে কিন্তু অভিযোগ দায়ের করছে। সেই তরুণী কিন্তু একেবারেই ভয় পেয়ে গেছে, আতঙ্কিত। সে কিন্তু বারবার বলছে যে এইভাবে তার বাড়ির সামনে এসে হামলার ঘটনা, তাতে কিন্তু সে নিরাপত্তাহীনতায় ভুগছে। তা সে থাকে তার বাবার সাথে, একটি ফ্ল্যাটে থাকে, তার বাবা অসুস্থ। এই অবস্থায় তাকে নিরাপত্তা দেবে কে? সেই নিরাপত্তার দাবি নিয়ে এবং তাকে যে শ্লীলতাহানি করা হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে অভিযোগ জানাতেই কিন্তু নজর রাখো সোমা, নজর রাখো। তোমায় অনেক ধন্যবাদ। কিন্তু অভিযুক্ত যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সে এবং তার পরিবার কি বলছে এবং স্থানীয় কাউন্সিলর কি বলছে শোনাবো আপনাদের। দাঁড়িয়ে আমরা কথা বলছি আমার কাজের ছেলেদের সঙ্গে, হঠাৎ করে এসে আমাকে বললো আমাদের নামে কি বলছিস, একটা চড় মেরে দিল, ফাটাস করে চড় চোখের মধ্যে। তারপরে আবার 2-3 চড় মারলো দিদি আমাকে, বলে তুই আমাকে সবসময় টোনটিকেই করে। আমি পাড়া দিয়ে আসি যাই, আমি কারোর সঙ্গে কোনোদিন কোনো কথাই বলি না, আমি কারোর সঙ্গে কোনোদিন কথাই বলি না। এখানে আমার নিজের লোক ছাড়া আমি কাউকে যাকে চিনি না আমি তার সঙ্গে কথাই বলি না দিদি। থানায় কমপ্লেন করেছি দিদি। 25টা বছর এখানে রয়েছে, সবাই চেনে, আর ওরা এলো 6 মাস, চিনি না জানি না, ওকে বলে দিল। আসল শক্তি যদিও হয়ে থাকতো তখন প্রেসে খবর দেয়নি কেন? তো একা থাকতো তাহলে বলা যেত হ্যাঁ তুমি আমার নামে বলছো। এখানে দুজন কথা বলছে, তাহলে তোর নামে কি করে বলবে? যদি একটা চড়ও যদি মারা থাকে তাহলে গালে লাগতো। এমন চোখে মেয়ের চোখ দুটো তো পুরো অন্ধ করে দিয়েছে। এখন তুই কি চোখ দিবি? তুই দিবি তার গুণগানটা? ঘটনাটা যেটা ঘটেছে খুবই খারাপ ঘটনা, কারণ এটা ঘটানো উচিতই না, সে যেখানেই হোক।
তো আমি এটা দেখছি, আইনে কাজ করবে, আমাদের কাজ করব, আমি খোঁজ খবর নিই। পুলিশকে কিছু মানে বার্তা পাঠাবেন? পুলিশের সামনেই তো হুমকি দেওয়া হয়েছে। পুলিশের সামনে দেখ, আমি তা বারবার বলছি যে পুলিশের সামনে কি হয়েছে না হয় ঘটনাটা তো আমি জানি না, কিন্তু আমি ডিটেল জানবো, তখনই আমি কথা বলবো। গতকাল আমরা দেখেছিলাম যে নিউ টাউন একটা ঝাঁ চকচকে এলাকা, সেখানে প্রকাশ্য দিবালোকে কিভাবে ঘটনা ঘটে যাচ্ছে, নৃশংস নাবালিকার নৃশংস পরিণতি হয়েছে এবং তারপর অবশেষে পুলিশের টনক নড়েছে। নিউ টাউন থানা এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। লোহাপুল, মিশন বাজার, যাত্রাগাছি, গৌরাঙ্গনগর, ঢালাই ব্রিজ সহ 20টি গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। এই মুহূর্তে ছবিটা ঠিক কিরকম ধরার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। রঞ্জিত সরাসরি রয়েছে সেখান থেকে। রঞ্জিত, দেখো, নিউ টাউনের যে নাবালিকাকে খুন করে ধর্ষণের ঘটনায় কিন্তু নড়ে চড়ে বসেছিল প্রশাসন এবং রাজ্যের যে বিরোধী দল তারা কিন্তু সোচ্চার হয়ে উঠেছিল নারী নিরাপত্তা বিষয়ে। এরপরেও দেখা যাচ্ছে যে রিক্সা চালকদের কিন্তু পিসিসি অর্থাৎ পিসিসি অ্যাপের মাধ্যমে তাদের সচিত্র পরিচয়পত্র দিয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি নিউ টাউন থানা এলাকায় অর্থাৎ স্মার্ট সিটি নিউ টাউন শহরের যে বিভিন্ন প্রাণকেন্দ্র অর্থাৎ যেরকম মিশন বাজার, যাত্রাগাছি, আরআর সাইড, গৌরাঙ্গনগর, বেশ কিছু জায়গায় কিন্তু সিসিটিভির মোড়কে কিন্তু বেঁধে দিল এবং গতকাল রাত থেকে প্রায় 20টি সিসিটিভি নিউ টাউন শহর সংলগ্ন বেশ কিছু জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু 20টি জায়গায় সিসি ক্যামেরা বসেছে। এই 20টা ক্যামেরার মাধ্যমে গোটা জায়গাটা কি মুড়ে ফেলা সম্ভব হয়েছে, নাকি এখনো অনেকগুলো জায়গায় সিসি ক্যামেরা বসানো দরকার রয়েছে? দেখো, ইতিমধ্যেই কিন্তু নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির যারা কর্তা ব্যক্তিত্বরা রয়েছেন, যারা অফিসার রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু নিউ টাউন থানা এবং বিধাননগর কমিশনারেটের একপোস্ত কথাবার্তা বৈঠক হয়েছে এবং আর কিছু সময়ের অপেক্ষার পরে তারাও কিন্তু অর্থাৎ এনকেডি এর পক্ষ থেকেও কিন্তু সিসিটিভি লাগানোর ব্যবস্থা হবে। তোমাকে মূলত জানিয়ে রাখি যে এই নিউ টাউনে নাবালিকাকে খুন করে ধর্ষণের ঘটনায় কিন্তু অভিযুক্তকে চিহ্নিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল এই নিরাপত্তা দায়িত্বে থাকা সিসিটিভি এবং সেই সিসিটিভির মোড়কেই কিন্তু এবার মুড়ে ফেলা হলো নিউ টাউন অর্থাৎ স্মার্ট সিটি নিউ টাউন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে। এবং তোমাকে জানিয়ে রাখি যে জায়গা থেকে সেই নাবালিকাকে রিকশায় তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেই সম্পূর্ণ কিন্তু সিসিটিভিতেই সেই সমস্ত চিত্র পরিলক্ষিত হয়েছিল এবং সেইগুলো প্রাইভেট সিকিউরিটির সিসিটিভি এবং রঞ্জিত, একেবারে তোমাকে ধন্যবাদ।